আজকে বাধক ব্যথা কি এবং বাধক ব্যথা কাকে বলে, বাধক ব্যথা কত প্রকার এবং এর লক্ষণ কি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে। আমরা প্রথমে জেনে নেব যে বাধক ব্যথা কি। বাধক ব্যথা হচ্ছে ঋতুস্রাব চলাকালীন বা মাসিক চলাকালীন তলপেটে প্রচণ্ড ব্যথা বা কষ্টদায়ক ব্যথাকে বাধক ব্যথা বা বাধক রোগ বলা হয়ে থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিসমেনরিয়া বলা হয়ে থাকে। এটি কোনো একক ঘটিত রোগ নয়, এটি একটি জরায়ু ঘটিত বা প্রজননতন্ত্রের অভ্যন্তরীণ রোগের কিছু উপসর্গ মাত্র। কখনো কখনো ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়ে এই বাধক ব্যথা হয়ে থাকে। বাধক ব্যথা কত প্রকার? বাধক ব্যথা সাধারণত দু প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে প্রাইমারি ডিসমেনরিয়া আর 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি ডিসমেনরিয়া। বাধক ব্যথার যে প্রধান লক্ষণগুলো রয়েছে সেগুলো হচ্ছে তলপেটে তীব্র ব্যথা মাসিকের আগে বা ঋতুস্রাব শুরুর দিকে এই ব্যথা হয়ে থাকে। ব্যথা তলপেট থেকে কোমর পর্যন্ত এবং উরুর পিছন থেকে ব্যথা ছড়িয়ে পড়ে। বমি বমি ভাব, বমি হয় এবং মাথা ঘুরায়। শরীর প্রচণ্ড দুর্বল এবং মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে। এই হচ্ছে বাধক ব্যথার প্রধান লক্ষণ। তবে আমি দ্বিতীয় ভিডিওতে বাধক ব্যথার যে গুরুত্বপূর্ণ দুটি ঔষধ রয়েছে, যে ঔষধ দুটি অব্যর্থ, সে বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখবেন তাদের ধন্যবাদ, এবং যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ। আজকে বাধক ব্যথা কি এবং বাধক ব্যথা কাকে বলে, বাধক ব্যথা কত প্রকার এবং এর লক্ষণ কি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে। আমরা প্রথমে জেনে নেব যে বাধক ব্যথা কি। বাধক ব্যথা হচ্ছে ঋতুস্রাব চলাকালীন বা মাসিক চলাকালীন তলপেটে প্রচণ্ড ব্যথা বা কষ্টদায়ক ব্যথাকে বাধক ব্যথা বা বাধক রোগ বলা হয়ে থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিসমেনরিয়া বলা হয়ে থাকে। এটি কোনো একক ঘটিত রোগ নয়, এটি একটি জরায়ু ঘটিত বা প্রজননতন্ত্রের অভ্যন্তরীণ রোগের কিছু উপসর্গ মাত্র। কখনো কখনো ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়ে এই বাধক ব্যথা হয়ে থাকে। বাধক ব্যথা কত প্রকার? বাধক ব্যথা সাধারণত দু প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে প্রাইমারি ডিসমেনরিয়া আর 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি ডিসমেনরিয়া। বাধক ব্যথার যে প্রধান লক্ষণগুলো রয়েছে সেগুলো হচ্ছে তলপেটে তীব্র ব্যথা মাসিকের আগে বা ঋতুস্রাব শুরুর দিকে এই ব্যথা হয়ে থাকে। ব্যথা তলপেট থেকে কোমর পর্যন্ত এবং উরুর পিছন থেকে ব্যথা ছড়িয়ে পড়ে। বমি বমি ভাব, বমি হয় এবং মাথা ঘুরায়। শরীর প্রচণ্ড দুর্বল এবং মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে। এই হচ্ছে বাধক ব্যথার
প্রধান লক্ষণ। তবে আমি দ্বিতীয় ভিডিওতে বাদক ব্যথার যে গুরুত্বপূর্ণ দুটি ঔষধ রয়েছে, যে ঔষধ দুটি অব্যর্থ, সে বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখবেন তাদের ধন্যবাদ, এবং যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ।